সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকারের নির্বাচনেও কোমর বেঁধে নামছে ইসলামী ছাত্র শিবির। এর মধ্যে সংগঠনটির ৯ কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। ধারণা করা হচ্ছে সিটি কর্পোরেশন, পৌরসভা সহ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংঘের ভিপি আবু সাঈদ কায়েম সহ কেন্দ্রীয় এই নেতারা ছাত্র শিবির থেকে পদত্যাগ করেছেন। সোমবার তারা সাংগঠনিক ছাত্র রাজনীতির ইতি টানেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জামায়াতের সমর্থিত মেয়র প্রার্থী হতে পারেন সাদিক কায়েম। বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। তবে সাদিক কায়েম জানান, জাতীয় রাজনীতিতে যোগ দিতে ছাত্র সংগঠন থেকে বিদায় জানিয়েছেন। ডাকসুর মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত ছাত্র রাজনীতিতে থাকছেন। এরপর পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। গত বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে জয় পান সাদিক কায়েমের নেতৃত্বাধীন শিবিরের প্যানেল। ১৪ সেপ্টেম্বর তারা দায়িত্ব গ্রহণ করেন। এই হিসেবে আগামী ১৩ সেপ্টেম্বর তাদের মেয়াদ শেষ হবে। এ সময়ের মধ্যে নির্বাচন না হলে আরও ৩ মাস দায়িত্ব পালন করতে পারবেন। এই হিসেবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত ডাকসু ভিপি পদে থাকতে পারবেন সাদিক কায়েম। এদিকে গত ৯ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে রিয়াজুল ইসলাম ভিপি নির্বাচিত হয়েছেন। তার মেয়াদ শেষ হবে আগামী বছরের ৮ জানুয়ারি। পদত্যাগের তালিকায় রয়েছেন তিনিও। এছাড়া শিবির থেকে বিদায় নিয়েছেন মিডিয়া সম্পাদক মোতাসিম বিল্লাহ শাহিদি, পরিকল্পনা উন্নয়ন সম্পাদক রিয়াজুল ইসলাম, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব, ব্যবসা শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়া সম্পাদক শাহিন আহমেদ। বিষয়টি নিয়ে শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা জানান, ছাত্র শিবিরের বছরের শুরুতে একবার এবং জুলাইয়ে আরেকবার নেতৃত্বের নির্বাচন করা হয়। যারা বছরের মাঝামাঝি সময়ে রাজনীতির ইতি টেনে পেশা জীবনে বা জাতীয় রাজনীতিতে যেতে চান, তাদের বিদায় দেওয়া হয় এর মাধ্যমে। আজাদ ফারুক, সময়ের আলো।